আচ্ছা, তো তোমাদেরকে ওই ইউনিট 7 আছে, লেসন 7টা পড়াবো আজকে। তো ইউনিট 7 লেসন 7 হচ্ছে কি নিয়ে, ওই দ্য উইজার্ড অফ অ্যাপল। তো এটা হচ্ছে যে ওই অ্যাপলের জাদুকর নিয়ে, জাদুকর মানে প্যাসেজটার নাম। তো আমরা আজকে এটা পড়বো। তো এই যে এইটা ইউনিট 7 লেসন 7, হ্যাঁ, দ্য উইজার্ড অফ অ্যাপল। এক্ষেত্রে আমরা সুন্দর একটা অ্যাপল দেখতে পাচ্ছি, অর্ধেক খাওয়া অ্যাপল। তো আমরা এখন এই অ্যাপল সম্পর্কে আজকে যে প্যাসেজটা আসছে, আমরা এই প্যাসেজটা পড়বো আজকে। তো এখানে প্যাসেজটা অ্যাকচুয়ালি কাকে নিয়ে? স্টিভেন পল, হ্যাঁ, স্টিভেন পল জবস নিয়ে। তো আমরা এই প্যাসেজটা পড়বো আজকে। তো এটা অনুবাদটা আমরা পড়ি এখন। তো এখানে বলা হয়েছে স্টিভেন পল জবস, পাশে লেখা আছে 24 ফেব্রুয়ারি 1955 টু 5 অক্টোবর 2011, most popularly known as Steve Jobs. Most popularly known as Steve Jobs. Most popularly মানে সবচেয়ে জনপ্রিয়তার সাথে যিনি পরিচিত, স্টিভ জবস নামে, যদি তার পুরো নাম হচ্ছে স্টিভেন পল জবস, সংক্ষেপে স্টিভ জবস বলে। তো ওয়াজ দ্য co-founder, chairman and chief executive officer of Apple ইনক লিখছে এখানে, না মানে কর্পোরেশনের কথা বলছে আর কি। তো এক্ষেত্রে আচ্ছা, মানে ইনকর্পোরেটেডকে সংক্ষেপে আইএনসি বা ইনক বলা হয়, হ্যাঁ, ইনকর্পোরেটেড। সো এটার অনুবাদটা আমরা দেখি আগে লাইনটা, তারপর আবার দেখো এখানে কি কি জিনিস আছে। স্টিভেন পল জবস, আমরা ডেটটা না পড়ে, স্টিভেন পল জবস মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ জবস ওয়াজ দ্য কো ফাউন্ডার। খেয়াল করো, প্রথমটা সাবজেক্ট হচ্ছে এ পর্যন্ত, না জবস পর্যন্ত, তারপর ওয়াজ হচ্ছে ভার্ব। দ্য কো ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপল ইনকর্পোরেটেড। সো এক্ষেত্রে এটার অনুবাদটা কী দাঁড়াচ্ছে দেখো। তো এক্ষেত্রে এটা অনুবাদটা দাঁড়াচ্ছে দেখো, স্টিভেন পল জবস, হ্যাঁ দেখছো, স্টিভেন পল জবস। তো মূলত মূলত বলছে কেন, ওখানে ইংলিশে কি ছিল, মোস্ট পপুলারলি ছিল, সেখানে মূলত বলতে পারি আমরা মূলত স্টিভ জবস হিসেবে খ্যাত লোকটি ছিলেন অ্যাপল ইন কর্পোরেটেডের যৌথ প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান। যৌথ প্রতিষ্ঠাতা ইংরেজি কী ছিল ওখানে? কো ফাউন্ডার ছিল, তারপরে চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। এখানে প্রধান নির্বাহী কর্মকর্তা বলতে হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার অনুবাদটা। তাহলে অনুবাদটা আমরা কি পড়লাম? স্টিভেন পল জবস মূলত স্টিভ জবস হিসেবে খ্যাত লোকটি ছিলেন অ্যাপল ইনকর্পোরেটেডের যৌথ প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। আচ্ছা, হ্যাঁ, তারপরে এরপরে দেখি আমরা, তারপরে কি আছে, এরপর ইংলিশে কি আছে দেখি আমরা। হ্যাঁ দেখো, এরপর আছে হি ওয়াজ ফেমাস। ওকে, দেখছো? ও আচ্ছা, তাহলে আমরা লাইনটা একটু এই তো পেয়েছি। হি ওয়াজ দ্য পায়োনিয়ার। তো হি ওয়াজ আ পায়োনিয়ার, হ্যাঁ। তো পায়োনিয়ার এই শব্দটার অর্থ আমরা মূলত জানি অগ্রদূত, মানে যিনি পথ দেখান সবার আগে, অগ্রগামী। তো হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পরবর্তী লাইনটা। তো লাইনটা কি আছে আবার দেখো, হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। সো এই জিনিসটা আছে। সো রেভলিউশন অর্থ কি? বিপ্লব। বিপ্লব মানে কোনো কিছুর যুগান্তকারী পরিবর্তনকে বিপ্লব বলে। তো এক্ষেত্রে অনুবাদটা আমরা দেখি তাহলে, এই যে তো অনুবাদটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ সব তোমরা। তিনি ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের অগ্রদূত ছিলেন। পাইছো? তিনি ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের অগ্রদূত ছিলেন। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওইটার অনুবাদ। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোনো শব্দটা
কি হবে অন্য নাম্বারটা বুঝছো কোন শব্দটার অর্থটা কি এখানে বুঝছো আচ্ছা এরপর দেখো হি ওয়াজ ফেমাস ফর কি আছে পরে হি ওয়াজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার he was famous for his career in the electronic field of computers and consumers লাইনটা কি আবার বলতেছে আবার পড়ছি আমরা he was famous for his career in the electronic field of computer and consumers সো এখানে কনজিউমার্স এই অর্থটা কনজিউম অর্থ ভোগ করা তাহলে কনজিউমার্স অর্থ কি হবে ভোক্তা হ্যাঁ ভোক্তা অথবা ব্যবহারকারীও এখানে বুঝাতে পারে যেহেতু কম্পিউটারের কথা আসছে আর এখানে কি আছে কম্পিউটার ফিল্ড মানে হচ্ছে মাঠ না ফিল্ড মানে হচ্ছে এখানে ক্ষেত্র ইলেকট্রনিক ফিল্ড আচ্ছা তারপরে আর কি আছে এখানে ক্যারিয়ার শব্দটা আছে আর কি আছে পার্সোনাল কম্পিউটার আচ্ছা হি ওয়াজ ফেমাস ফর আচ্ছা তাহলে এখানে কঠিন তেমন কিছু ছিল না তাহলে আমরা অনুবাদটা দেখি তাহলে কম্পিউটার এবং ক্রেতাদের এখানে কনজিউমার্স বাংলা অনুবাদটা কি এসেছে দেখো ক্রেতাদের এসেছে দেখো কম্পিউটার এবং ক্রেতাদের ইলেকট্রনিক অঙ্গনে কম্পিউটার এবং ক্রেতাদের ইলেকট্রনিক অঙ্গনে তার ক্যারিয়ার বা পেশার জন্য তিনি বিখ্যাত ছিলেন বুঝতে পারছো তাহলে কি বললাম অনুবাদটা আমরা কি বললাম হ্যাঁ আবার দেখছি আমরা কম্পিউটার এবং ক্রেতাদের ওখানে ইংলিশ ছিল কি কম্পিউটার অ্যান্ড কনজিউমার্স নাকি কম্পিউটার এবং ক্রেতাদের ইলেকট্রনিক অঙ্গনে ওই যে ফিল্ড অফ ইলেকট্রনিক ফিল্ড ছিল ইলেকট্রনিক অঙ্গনে তার ক্যারিয়ার বা পেশার জন্য তিনি বিখ্যাত ছিলেন ওকে আচ্ছা তিনি বিখ্যাত ছিলেন এরপরের যে ছিল এই দেখো এরপর আছে কি দিস বিকেম পসিবল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স এই যে খুব একটা ইজি একটা লাইন তা দিস বিকেম পসিবল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স ওকে কি বলেছি আচ্ছা তো তাহলে এটার অনুবাদটা তাহলে কি হবে এই যে অনুবাদটা হচ্ছে অ্যাপল কম্পিউটারের বিপণনের মাধ্যমে বিপণন মানে হচ্ছে মার্কেটিং আর কি মানে বাজারজাতকরণ যাকে বলতে পারো তাহলে অ্যাপল কম্পিউটারের বিপণনের মাধ্যমে এটা সম্ভবপর হয়েছিল বিষয়টা অনুবাদটা ক্লিয়ার দেখো আবার বলছি অ্যাপল কম্পিউটারের বিপণনের মাধ্যমে এটা সম্ভবপর হয়েছিল ওকে আচ্ছা তারপরে দেখি আমরা এরপরে কি আছে দেখো ইন 1985 জবস লেফট অ্যাপল আফটার লুজিং এ পাওয়ার ব্যাটল উইথ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস লাইনটা আবার পড়ি দেখো তাহলে হ্যাঁ দেখো তো এটা অনুবাদটা হচ্ছে 1985 সালে পরিচালক পর্ষদের সাথে ক্ষমতা দখলের দ্বন্দ্বের কারণে জবস অ্যাপল ছেড়ে যান পাইছো অনুবাদটা কি বলছি আবার দেখো 1985 সালে পরিচালক পর্ষদের সাথে মানে এখানে আমাদের হ্যাঁ বোর্ড অফ ডাইরেক্টরস যেটা ছিল সেটা বাংলা হচ্ছে পরিচালক পর্ষদের সাথে ক্ষমতা দখলের দ্বন্দ্বের কারণে তো ক্ষমতা দখলের দ্বন্দ্বের কথাটা এখানে বলেছিল রিডিংয়ে হ্যাঁ বলেছিল এই পাওয়ার ব্যাটল বলেছিল হ্যাঁ তো ক্ষমতা দখলের দ্বন্দ্বের কারণে সে কিন্তু ওখানে হেরে গিয়েছিল না আচ্ছা দ্বন্দ্বের কারণে জবস অ্যাপল ছেড়ে যান জবস কি করেন অ্যাপল ছেড়ে দেন হ্যাঁ লেফট আফটার লুজিং এ পাওয়ার ব্যাটল উইথ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস আচ্ছা তো এরপরে কি আছে দেখি আমরা ছেড়ে যান তারপরে আছে কি হি দেন ফাউন্ডেড নেক্সট আচ্ছা NEXT
আচ্ছা, he then founded an EXT, a computer platform development company, a computer platform development company specializing in the higher education and business market. So আচ্ছা, তো আমরা কি পেলাম, লাইনটা কি ছিল আবার দেখি, he then founded next a computer platform development company, হ্যাঁ পাইছো, company, a computer platform development company specializing in the higher education and business market. Specializing, আচ্ছা, তো তো এক্ষেত্রে স্পেশালাইজ মানে হচ্ছে বিশেষায়িতকর, মানে এটা বিশেষায়িত করে, স্পেশালাইজিং। আচ্ছা, তো এটা অনুবাদটা আমরা একটু দেখি এখন। তারপর তিনি নেক্সট নামের উচ্চতর শিক্ষা এবং ব্যবসায় কি বাজারে বিশেষায়িত কম্পিউটার প্ল্যাটফর্ম উন্নয়ন কোম্পানি প্রতিষ্ঠা করেন। বিশেষায়িত কি বললাম, অনুবাদটা কি ছিল, বিশেষায়িত কম্পিউটার প্ল্যাটফর্ম উন্নয়ন কোম্পানি প্রতিষ্ঠা করেন। পাইছো, এই যে আবার পড়তেছি দেখো, তারপর তিনি নেক্সট নামের উচ্চতর শিক্ষা এবং ব্যবসায় বাজারে বিশেষায়িত কম্পিউটার প্ল্যাটফর্ম উন্নয়ন কোম্পানি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এটা হচ্ছে তো, এটা লাইনটা অনুবাদ ছিল। এরপর কি আছে, Apple however failed to bring up any new operating system during Jobs absence. দেখছো মজার বিষয়টা কি, দেখছো জবস কি পরিমাণে ট্যালেন্ট পারসন বা তাদের জন্য মানে উপকারী ব্যক্তি ছিলেন। তো দেখো, Apple however failed to bring up any new operating system during Jobs absence. তো এটার অনুবাদটা আমরা দেখি, দেখো জবসের অনুপস্থিতিতে অবশ্য অ্যাপল নতুন ধরনের কোনো অপারেটিং কি সিস্টেম উন্নয়নে ব্যর্থ হয়। আচ্ছা, অপারেটিং সিস্টেম মানে কি যে বুঝো, যেমন অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, এই যেমন এই উইন্ডোজ এগুলো হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তো এই ধরনের একটা অপারেটিং সিস্টেম তারা উন্নয়নে ব্যর্থ হয়। আচ্ছা, তারপর কি আছে দেখো, জবস অ্যাবসেন্স মানে হচ্ছে যে জবসের অনুপস্থিতিতে। আচ্ছা, তো জবস রিটার্ন টু অ্যাপল অ্যাজ অ্যান অ্যাডভাইজার। আবার জবস কিন্তু রিটার্ন করেছে, রিটার্ন টু অ্যাপল অ্যাজ অ্যান অ্যাডভাইজার অ্যান্ড টুক কন্ট্রোল অফ দ্য কোম্পানি অ্যাজ অ্যান ইন্টারিম সিইও। হ্যাঁ, সিইও। তো এক্ষেত্রে দেখি, আচ্ছা, এই জন্য পরামর্শক হিসেবে জবস অ্যাপলে ফিরে আসেন এবং অন্তর্বর্তীকালীন, ওই যে ইন্টারিম ছিল মনে আছে, এবং অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। ঠিক আছে, তো সিইও একটু ওয়েট করি আমরা। দেখো, আমরা এখানে যে সিইও শব্দটা পেলাম, SEO, এটা পূর্ণরূপ আছে, এটা পূর্ণরূপটা হচ্ছে এটা, এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এটা অর্থ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা, এটাকে সংক্ষেপে বলা হয় সিইও। ঠিক আছে, সিইও। সো এটাই হচ্ছে এটা পূর্ণরূপ। আচ্ছা, তো তাহলে আমরা লাইনটা একটু আবার পড়ি, যেহেতু লাইনটা একটু বড় ছিল। দেখো, তো লাইনটা কত শুরু, এই যে জবস
Jobs returned to Apple as an advisor and took control of the company as an interim পাইছো as an interim CEO এটা অনুবাদটা হচ্ছে তাহলে কি অনুবাদটা হচ্ছে কি এই যে অনুবাদটা হচ্ছে যে এর জন্য পরামর্শক হিসেবে জবস অ্যাপলে ফিরে আসেন এবং অন্তর্বর্তীকালীন সিইও মানে কি প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে তিনি কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করেন আচ্ছা এরপর কি আছে বাই 1998 জবস ব্রট অ্যাপল ব্যাক পাইছো in 1998 jobs brought Apple back to profitability from the verge of bankruptcy তো এই ক্ষেত্রে তো এই যে ব্যাংক্রাপসি যে শব্দটা আছে এটা কিন্তু তোমরা পড়ছো না হ্যাঁ এটা একটা আছে দেউলিয়াত্ব না মানে ওই মানে তার দেউলিয়াত্ব ব্যাপারটা তোমরা বুঝো আচ্ছা তো মানে সব কিছু একদম নিঃস্ব হয়ে পড়া না আচ্ছা যাক তো এক্ষেত্রে আরেকটা শব্দ যেটা আমরা পাইলাম যে প্রফিটাবিলিটি হ্যাঁ এটা অর্থটা কি মুনাফা বা লাভ তো তাহলে লাইনটা আবার পড়ছি দেখো বাই 1998 দেখো বাই 1998 জবস ব্রট অ্যাপল ব্যাক অ্যাপলকে নিয়ে এসেছে কোথায় নিয়ে এসেছে টু প্রফিটাবিলিটি মানে বুঝতে পারছো মুনাফার দিকে নিয়ে এসেছিল কিসের থেকে ফ্রম দ্য ভার্জ মানে একদম শেষ প্রান্ত বা কিনারা ফ্রম দ্য ভার্জ অফ ব্যাংক্রাপসি সো এটা অনুবাদটা আমরা দেখি একটু এখন তো এটা অনুবাদটা হচ্ছে এই যে 1998 সালের মধ্যে জবস অ্যাপলকে দেউলিয়া হওয়ার প্রান্ত থেকে ফিরিয়ে আনেন পাইছো তুমি আচ্ছা তাহলে 1998 সালের মধ্যে জবস অ্যাপলকে দেউলিয়া হওয়ার প্রান্ত থেকে ফিরিয়ে আনেন ওই যে ফ্রম দ্য ভার্জ অফ ব্যাংক্রাপসি হ্যাঁ ওইটা ওই লাইনটা হচ্ছে দেউলিয়া হওয়ার প্রান্ত থেকে ফিরিয়ে আনা ওই যে ভার্জ অর্থ হচ্ছে প্রান্ত বা কিনারা আচ্ছা ক্লিয়ার লাইনটা আর কোনো প্রশ্ন আছে আচ্ছা তারপরে দেখি আমরা এরপর আছে দেখো হি supervised the development of iMac iTunes তারপরে iPod তারপরে আইফোন অ্যান্ড আইপ্যাড তো এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ iMac iTunes iPod আইফোন আইপ্যাড iMac হচ্ছে ওই অ্যাপলের কম্পিউটার আর কি তারপরে আইটিউনস হচ্ছে যে ওই অ্যাপলের একটি অ্যাপস মিউজিক অ্যাপস তারপরে আইপড হচ্ছে যে ওই মানে যেটা আমরা কানে দিয়ে শুনি এয়ারপড এটা অ্যাপলের আইপড আছে তারপর আইফোন তো চিনো অ্যাপলের মোবাইল তারপর হচ্ছে যে আইপ্যাড হচ্ছে অ্যাপলের ওই ট্যাবলেট বা হ্যাঁ বড় যে মোবাইল ফোনটা আর কি স্মার্টফোন সো এই যে এই বিষয়গুলো তাহলে কি হলো তাহলে লাইনটা কি ছিল আবার হি সুপারভাইজড দ্য ডেভেলপমেন্ট of iMac, iTunes, iPod তারপরে আইফোন অ্যান্ড আইপ্যাড আমরা অনুবাদটা পড়ি একটু তিনি iMac, iTunes, iPod, আইফোন এবং আইপ্যাডের উন্নয়নের বিষয় তদারকি করেন ঠিক আছে এবং উন্নয়নের বিষয়ে তিনি তদারকি করেন এগুলো উন্নয়নের বিষয়ে তিনি সুপারভাইজ তাদেরকে করে থাকেন মানে তত্ত্বাবধানও বলতে পারো ঠিক আছে এইসব বিষয়গুলো তিনি তদারকি করেন বা দেখাশোনা করেন সো এটা ইজি ছিল কঠিন ছিল না তারপর লাইনটা দেখি দিস ডিভাইসেস আর so simple and user friendly that even a child can operate them বুঝতে পারছো even a child can operate them so friendly user friendly
কিছু ওয়ার্ড খেয়াল করো, সো সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, সো সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। তো আমরা অনুবাদটা দেখি। দেখো এই যন্ত্রগুলো এতটাই সাদা সিধে, বুঝছো, সাদা সিধে, ওই যে সিম্পলের কথা বলছে, সো সিম্পল, এতটাই সাদা সিধে এবং এবং কি ছিল, এতটাই সাদা সিধে, লাইনটাকে হারাই ফেললাম। আচ্ছা, এতটাই সাদা সিধে এবং এবং সহজ সহজ ব্যবহার ব্যবহার উপযোগী। দেখো সহজ ব্যবহার মানে কি ছিল, ইউজার ফ্রেন্ডলি ছিল, তাইছো, সহজ ব্যবহার উপযোগী, যে একজন শিশুও এগুলো চালাতে পারে, যে অপারেট, ক্যান অপারেট ছিল, মনে আছে? তাহলে সবগুলো ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি, তাহলে অনুবাদটা কি বললাম, এই যন্ত্রগুলো মানে এই ডিভাইসগুলো, এই যন্ত্রগুলো এতটাই সাদা সিধে এবং সহজ ব্যবহার উপযোগী যে একজন শিশুও এগুলো চালাতে পারে। সেটা ক্লিয়ার? আচ্ছা, একজন শিশু এগুলো চালাতে পারে। ওকে, তো তারপরে ইংলিশটা দেখি আমরা। এই যে এরপর হচ্ছে এটা, হি সুপারভাইজড সুপারভাইজ সবাই আমরা একটু পেয়েছি না? হি সুপারভাইজড দ্য কোম্পানিস অ্যাপল স্টোরস। অ্যাপল স্টোরস চিনো তোমরা? বা প্লে স্টোর চিনো? হ্যাঁ, প্লে স্টোর চিনো তোমরা? আচ্ছা, চিনো তো ভালো। যাক, দ্য কোম্পানিস অ্যাপল স্টোরস, তারপর আইটিউনস স্টোরস অ্যান্ড দ্য অ্যাপ স্টোরস, টু, তাই তো? তাহলে ইংরেজি লাইনটা কি যাচ্ছে, হি সুপারভাইজড দ্য কোম্পানিস অ্যাপল স্টোরস, আইটিউনস স্টোরস অ্যান্ড দ্য অ্যাপ স্টোরস টু। আচ্ছা, তো এই বিষয়গুলো তিনি সুপারভাইজ করেছেন। আমরা অনুবাদটা পড়ে ফেলি, খুব ইজি এটা। তিনি 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 কোম্পানিটির অ্যাপল স্টোরস, তারপর আইটিউনস স্টোরস এবং অ্যাপ্লিকেশন বা অ্যাপস স্টোর, যেটা পড়ছি আমরা অ্যাপ্লিকেশন স্টোরসও তত্ত্বাবধান কোম্পানি সুপারভাইজ, তদারকি করে। একটু আগে এটা অনুবাদটা কী বলছিলাম, তদারকি বলছিলাম। আচ্ছা, তারপরে এখানে ইংলিশে কি আছে, দ্য সাকসেস অফ দিস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ব্রট অ্যাবাউট মানে কিন্তু পরিবর্তন নিয়ে আসা, বুঝতে পারছো স্যার? মানে মানে বয়ে আনা বা উৎপাদন করা। তো ব্রট অ্যাবাউট স্টেডি ফাইন্যান্সিয়াল কি আছে, রিটার্নস, ঠিক আছে, স্টেডি ফাইন্যান্সিয়াল রিটার্নস ফর several years and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011. আচ্ছা, তাহলে এটা আমরা কি লাইনটা আমাদের আবার পড়া দরকার নাকি? দ্য সাকসেস অফ দিস প্রোডাক্টস, ভালো করে লক্ষ্য করে ইংলিশটা, অ্যান্ড সার্ভিসেস, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, তারপরে ব্রট অ্যাবাউট মানে নিয়ে আসা, হ্যাঁ, ব্রট অ্যাবাউট স্টেডি, আর এর সঠিক কোনো অর্থ হচ্ছে যে মানে অটল বা স্থির, একদম একটি স্থির, মানে যেটা ফিক্সড আর কি বলতে পারি আমরা। স্টেডি আর ফাইন্যান্সিয়াল মানে আর্থিক, ফাইন্যান্সিয়াল রিটার্নস, ঠিক আছে, মানে আর্থিক আয় বলতে পারো যেটাকে, রিটার্নস ফর সেভারাল ইয়ার্স, অনেক বছর, অ্যান্ড পুশড অ্যাপল, এখানে মানে অ্যাপলকে নিয়ে গিয়েছিল, পুশড অ্যাপল টু বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল কি পাবলিকলি ট্রেডেড কোম্পানি ইন 2011। আমরা অনুবাদটা পড়ি, তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আরও। তো দেখো এই পণ্য ও সেবাগুলো, আচ্ছা ইংলিশের সাথে মিলিয়ে দেখো, দিস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, ওকে, এই পণ্য এবং হ্যাঁ সেবাগুলো, এই পণ্য ও সেবাগুলোর সাফল্য ও সাকসেস ছিল ওখানে, হ্যাঁ, এই পণ্য মানে দ্য সাকসেস অফ দিস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, মনে আছে, সাফল্য কয়েক
কি কয়েক বছর ধরে, ওই যে বললাম আমরা ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছর ধরে দ্রুত আয়ের সুযোগ, দ্রুত আয়ের, ওই যে আমরা কি বললাম স্টেডি ফাইন্যান্সিয়াল রিটার্নস পড়েছিলাম মনে আছে, দ্রুত আয়ের সুযোগ এনে দেয়, দ্রুত আয় কি এনে দেয়, সুযোগ এনে দেয়। এবং 2011 সালে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে দামি সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাইছো, বিশ্বের সবচেয়ে দামি সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান, ওখানে ইংলিশে কি ছিল, ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি, ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল পাবলিক, ভ্যালু দামি, পাবলিকলি অর্থ কি সাধারণ, হ্যাঁ, আর ট্রেডেড কোম্পানি মানে বাণিজ্যিক প্রতিষ্ঠানে কি করে পরিণত করে, হ্যাঁ ওই যে পরিণত করে বা নিয়ে যায়, ওই যে পুষ্ট যে শব্দটা ছিল আমাদের ওখানে। আচ্ছা, তো এরপরে আমরা লিঙ্কটা দেখি, দেখো দিস ট্রায়াম্ফ মানে এটা একটা বিশাল ধরনের জয় বুঝায়, তো এই ট্রায়াম্ফ দিয়ে মানে বিজয় বুঝায় আর কি, দিস ট্রায়াম্ফ বা ভিক্টরি আমরা বলতে পারি, ঠিক আছে। তো দিস ট্রায়াম্ফ ইজ রিগার্ডেড as the greatest, this triumph is regarded as the greatest turnarounds, হ্যাঁ টার্নারাউন্ডস মানে হচ্ছে তোমার এটা অর্থটা হচ্ছে কি, মানে বড় ধরনের একটা পরিবর্তন, টার্নারাউন্ডস ইন দ্য বিজনেস হিস্ট্রি। লাইনটা কি ছিল, একটু কঠিন কিছু ওয়ার্ড তোমার জন্য, নতুন সব ওয়ার্ড আছে এখানে। তাহলে কি, দিস ট্রায়াম্ফ ইজ রিগার্ডেড অ্যাজ দি গ্রেটেস্ট কি টার্নারাউন্ডস ইন দ্য বিজনেস হিস্ট্রি। তাহলে এটা অনুবাদটা কি দাঁড়াচ্ছে, দেখো সাফল্যকে, হ্যাঁ ওখানে কি ছিল, সাফল্য ইংরেজি কি ছিল, দিস ট্রায়াম্ফ, সাফল্যকে ব্যবসায়ের ইতিহাসে, ইন দ্য হিস্ট্রি অফ বিজনেস, পাইছিলা, ইন দ্য বিজনেস হিস্ট্রি, ব্যবসায়ের ইতিহাসে সর্ববৃহৎ আয়, ওই যে গ্রেটেস্ট টার্নারাউন্ডস মানে টার্নারাউন্ড যেটাকে এটা আয় বলা হচ্ছে এখানে। তাহলে সর্ববৃহৎ আয় হিসেবে বিবেচনা করা হয়, সর্ববৃহৎ আয় হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়। সো এটা হচ্ছে এটা অনুবাদ। তাহলে ওই রিগার্ডেড অর্থ বিবেচনা করা হয়, আর গ্রেটেস্ট টার্নারাউন্ডস অর্থ হচ্ছে সর্ববৃহৎ আয়, হ্যাঁ ওই আয় আর কি, আয় মানে আমরা আয় বলতে পারি এটাকে। তো সর্ববৃহৎ আয় হিসেবে বিবেচনা করা হয় ওই বছরের আয়টা, ওকে। আচ্ছা, তারপর ইংলিশে আমরা আসি, স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড, এই যে অ্যাক্লেমড এই শব্দ অর্থ হচ্ছে প্রশংসিত হওয়া বা উচ্চ প্রশংসিত হওয়া। তো হাইলি অ্যাক্লেমড অ্যাজ এ ভিশনারি লিডার, ঠিক আছে। তো এখানে যে শব্দের পরে আমরা ভিশনারি অর্থ হচ্ছে সৃষ্টিশীল, আজবার স্বপ্নদ্রষ্টা এই ধরনের কিছু বোঝায়। তো অ্যাজ এ ভিশনারি লিডার, তো আবার লাইনটা আবার কি ছিল বলতো, স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড অ্যাজ এ ভিশনারি লিডার। তাহলে বাংলা নামটা কি দাঁড়াচ্ছে, একজন স্বপ্নদ্রষ্টা নেতা হিসেবে, অ্যাজ এ ভিশনারি লিডার, একজন স্বপ্নদ্রষ্টা নেতা হিসেবে স্টিভ জবসের অনেক উচ্চ প্রশংসা করা হয়ে থাকে, উচ্চ প্রশংসা করা হয়ে থাকে তাকে একজন ভিশনারি লিডার হিসেবে। আচ্ছা, এবার ইংলিশটা আমরা দেখি। আচ্ছা, তো হি হ্যাজ চেঞ্জড people's perspective. He has changed people's perspective towards the computer and how they use it, consume personal media and how they communicate with each other. আমরা লাইনটা আবার পড়ি, তাহলে আমাদের মাথায় ভালো করে আমরা ইংলিশ থেকে ইংলিশটা বোঝার চেষ্টা করি। তাহলে কি হলো, পিপলস পার্সপেক্টিভ না, এখান থেকে শুরু না আমাদের, আচ্ছা হি হ্যাজ চেঞ্জ থেকে শুরু,
হি হ্যাজ চেঞ্জড, তিনি পরিবর্তন এনেছেন। আচ্ছা, তো হি হ্যাজ চেঞ্জড, তিনি পরিবর্তন এনেছেন, কিসে এনেছেন? পিপলস পার্সপেক্টিভ, পিপলস, হ্যাঁ, মানুষের দৃষ্টিভঙ্গিতে, পার্সপেক্টিভস। তো পিপলস পার্সপেক্টিভ টুয়ার্ড কিসের দিকে? টুয়ার্ডস দ্য কম্পিউটার অ্যান্ড টুয়ার্ডস দ্য কম্পিউটার মানে কম্পিউটারের প্রতি, অ্যান্ড হাউ দে ইউজ ইট, এটা ব্যবহারের, তারা কীভাবে ব্যবহার করবে। তারপরে কনজিউম পার্সোনাল মিডিয়া, ঠিক আছে, তারপর হচ্ছে ব্যক্তিগত যে মিডিয়াগুলো, তথ্যগুলো, অ্যান্ড হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার। এটা অনুভূতি আমরা পড়ি তাহলে আরও ক্লিয়ার হবে। তিনি তিনি কম্পিউটার, তারপরে এটা কিভাবে তারা ব্যবহার করবে। তারপর হচ্ছে ব্যক্তিগত কি মিডিয়া উপভোগ, কনজিউম ছিল মানে উপভোগ বোঝাচ্ছে এখানে, ব্যক্তিগত মিডিয়া উপভোগ, আর কিভাবে তারা একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করবে সে সম্পর্কে লোকজনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছেন। ও যে চেঞ্জড পিপলস পার্সপেক্টিভ মনে আছে ওইটা আর কি, মানে লোকজনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছেন। টুয়ার্ডস কি ছিল ওখানে? ওই যে হ্যাঁ, কম্পিউটার, টুয়ার্ডস দ্য কম্পিউটার অ্যান্ড কি হাউ দে ইউজ ইট, মানে তারা এটা কীভাবে ব্যবহার করবে। তারপরে কনজিউম পার্সোনাল মিডিয়াটা কীভাবে, মানে ওই কি ছিল, ব্যক্তিগত মিডিয়া তারা উপভোগ করবে, এবং হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার, মানে তারা কীভাবে একে অপরের সাথে যোগাযোগ করবে, রক্ষা করবে, সে সম্পর্কে লোকজন দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা ইংলিশ লক্ষ্য করি। তারপরে হেন্স iBooks, iPhones, iPods and iPads have become extremely popular. হেন্স মানে হচ্ছে অর্থ তাই, বা এই কারণে iBook, iPhone, iPod এবং iPad চরম জনপ্রিয়তা লাভ করেছে। ঠিক আছে, ওই যে চরম জনপ্রিয়তা লাভ করে মানে ইংরেজিতে কি ছিল এখানে? হ্যাভ বিকাম এক্সট্রিমলি পপুলার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বসো। হ্যাভ বিকাম এক্সট্রিমলি পপুলার, চরম জনপ্রিয়তা লাভ করেছে। ওকে, তারপরে আমরা ইংলিশ লক্ষ্য করি। হ্যাঁ, সো জবস saw and felt the need of Wi-Fi। আচ্ছা, need of Wi-Fi, যার ইংরেজি হচ্ছে পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন ফিডেলিটি, মানে পুরোটা দেয় না এখানে। আচ্ছা, তো ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন মানে এখানে ওয়াইফাইটা কি জিনিস সেটা বলছে, এখানে ওয়াইফাই পূর্ণরূপ লেখে নাই। ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন যেটা আর কি, এটা পূর্ণরূপ না। তারপরে ইন ল্যাপটপস, হ্যাঁ, এটা অনুবাদটা তার দাঁড়াচ্ছে জবস ল্যাপটপে ওয়াইফাই মানে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশনের কি প্রয়োজনীয়তা অবলোকন এবং অনুধাবন করেছিলেন। আচ্ছা, এরপরে আমরা ইংলিশটা লক্ষ্য করি। ইট ইজ হি হু মেড Wi-Fi a standard feature of every laptop and of many other devices worldwide। এটা অনুবাদটা দাঁড়াচ্ছে তিনি প্রতিটি ল্যাপটপে এবং পৃথিবীব্যাপী অন্যান্য অনেক যন্ত্রে ওয়াইফাইকে একটি নির্দিষ্ট মানের বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। ওকে, আবার ইংলিশটা পড়ি তারপরে। সো জবস ড্রিম টু বি এনিহোয়ার এনি টাইম বিকেম আ রিয়ালিটি। তাই অন্যান্য অনেক যন্ত্রের অনিবার্য বৈশিষ্ট্য দিয়ে ওয়াইফাইকে স্থান দিয়েছিলেন। আচ্ছা,
আমি মনে হয় বাংলাটা এর আগে একটা ভুলেছে মনে হয় আমাদের, না? সুতরাং জবসের স্বপ্ন যে কোনো কি স্থান থেকে যে কোনো সময়ে যোগাযোগের সক্ষমতার স্বপ্নটি বাস্তবে রূপ নিয়েছিল। হ্যাঁ, আমাদের অনুবাদ ছিল এটা নাকি, বিকাম রিয়েলিটি, বাস্তবে রূপ নিয়েছিল। আচ্ছা, এরপর জিনিসটা হচ্ছে জবস also co-founded and served as chief executive of Pixar Animation Studios. ওকে, এটা অনুবাদটা যাচ্ছে জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওস এর সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হিসেবে কাজ করতেন। আচ্ছা, তারপরে হচ্ছে he became a member of the board of directors of the Walt Disney Company in 2006 when Disney acquired Pixar. এটা অর্থটা দাঁড়াচ্ছে 2006 সালে ওয়াল্ট ডিজনি যখন পিক্সার লাভ করে তখন তিনি ডিজনি পরিচালনা পর্ষদের সদস্য হয়েছিলেন। পিক্সার আরেকটা কোম্পানি। তো আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের ফিনিশিং, না? আচ্ছা, তো তাহলে এটা অনুবাদটা হলো। এর পরবর্তীতে আমরা করব এমসিকিউ অ্যান্ড কোশ্চেন আনসার। ওকে, তো আমাদের ইউনিট 7 লেসন 7 এর ফার্স্ট প্রশ্নটা হচ্ছে হোয়াই উড দ্য ওয়ার্ল্ড রিমেম্বার স্টিভ জবস। সো এটা আনসারটা কি বলেছিলাম আমাদেরকে, দ্য ওয়ার্ল্ড উড রিমেম্বার স্টিভ জবস ফর হিজ ইউনিক কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনাল কম্পিউটার। আচ্ছা, এই প্রশ্নে আমি অনেক কথা বলছি, এই নাম্বার আমরা এবার বি নাম্বার প্রশ্নতে আসি আমাদের। আচ্ছা, তো বি নাম্বার প্রশ্ন যেটা আছে সেখানে কি আছে, এখানে কি আছে, এই যে বি নাম্বার আছে হোয়াই ওয়াজ জবস রিগার্ডেড অ্যাজ এ ভিশনারি লিডার। ইটস এ গুড কোয়েশ্চেন। হোয়াই ওয়াজ জবস রিগার্ডেড অ্যাজ এ ভিশনারি লিডার। জবস কেন, মানে একজন ভিশনারি লিডার হিসেবে তাকে কেন রিগার্ড করা হয়, কেন ধরা হয় বা বিবেচনা করা হয়, কি জন্য ভিশনারি লিডার হিসেবে? ইটস এ গুড কোয়েশ্চেন। সো আমাদের সমাধানটা দেখি আগে ফার্স্ট। এখানে বলা হচ্ছে জবস ইন্টেলিজেন্স উইথ অ্যান্ড ভিশন রিগার্ডিং ভেরিয়াস ইলেকট্রনিক ডিভাইসেস মেড হিম রিচ দ্য জেনিথ অফ সাকসেস। আচ্ছা, তাই একটু বইয়ের সাথে মিলিয়ে লেখা হয় না, কিন্তু নিজের টাচ আছে এখানে, মানে হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে জবস ইন্টেলিজেন্স, জবসের মেধা, হ্যাঁ, তার যে চতুরতা, তারপর তার যে ভিশন রিগার্ডিং ভেরিয়াস ইলেকট্রনিক ডিভাইসেস মেড হিম রিচ দ্য জেনিথ অফ সাকসেস, তাকে সফলতার শীর্ষে, জেনিথ অফ শীর্ষ দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই যে জেনিথ অফ সাকসেস, জেনিথ মানে হচ্ছে সফলতার শীর্ষে, তাকে সফলতার শীর্ষে নিয়ে যায়। আচ্ছা, তারপরে হি সুপারভাইজড দ্য কোম্পানিজ অ্যাপল স্টোরস, iTunes stores and the App Store with extreme efficiency, চরম দক্ষতার সাথে, with extreme efficiency. Therefore devices like iBooks, iPhones, iPods and iPads became unusually popular, মানে অনেক পপুলার হয়ে পড়ছে, হ্যাঁ, অসাধারণভাবে পপুলার হয়ে পড়েছিল। তারপরে he also installed Wi-Fi in laptops, মানে ল্যাপটপে ওয়াইফাই ফাংশনটা তিনি চালু করেছিলেন। তারপরে দিস মেড হিম ওয়ার্ল্ড ফেমাস অ্যান্ড হিজ নেম অ্যান্ড ফেম, তার এবং নামকাম স্প্রিড অল ওভার দ্য ইউনিভার্স অর অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার নামকাম সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ইন দিস ওয়ে, এইভাবেই হি ওয়াজ প্রেজেন্ট এভরিহোয়ার, সে এইভাবেই সর্বত্র তার উপস্থিতি ছিল। হি ওয়াজ প্রেজেন্ট এভরিহোয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, তার পাশাপাশি। সো এইটা হচ্ছে যে প্রথম কোশ্চেনটা আনসার। তাহলে আনসারটা আমরা আরেকবার একটু দেখি। হ্যাঁ, জবস ইন্টেলিজেন্স
with and vision regarding various electronic devices made him reach the zenith of success. He supervised the company's Apple Store, iTunes Store, and the App Store with extreme efficiency. Therefore, devices like iBooks, iPhones, iPods, and iPads became unusually popular. He also installed Wi-Fi in laptops. This made him world famous, and his name and fame spread all over the universe. In this way, he was present everywhere at the same time. Okay, আমাদের এবার সি নাম্বার কোশ্চেনটা দেখি আমরা। দেখেন সি নাম্বার কোশ্চেন কি আছে দেখো, what was the outcome of Jobs comeback? আচ্ছা, what was the outcome of Jobs comeback? প্রশ্নটা বুঝতে পেরেছো? কি বলো তো প্রশ্নটা? হ্যাঁ, ফিরে এসে কামব্যাক বা সে রিটার্ন করেছিল কোম্পানিতে আবার, মনে আছে ওই যে অ্যাডভাইজার হিসেবে আমার প্যাসেজ রিডিং পড়েছে। তাহলে এতে কি রেজাল্ট কি ফল এসেছিল? ওই যে আমাদের রিডিংয়ে ছিল টার্ন ওভার ছিল না, টার্ন অ্যারাউন্ড ছিল, আর এখানে দিয়েছে আউটকাম, একটু চেঞ্জ করে দিয়েছে, মানে ফল, এতে কোম্পানি কি ফল হয়েছে সে আবার আসাতে, এতে কি লাভ, তাদের লাভ হয়েছিল। সো এটা আমরা আনসারটা এখন করতে যাচ্ছি। এই যে সি নাম্বার, এই যে জবস রিজয়েন্ট অ্যাপল, জবস আবার অ্যাপলে রিজয়েন্ট মানে কি পুনরায় জয়েন করেছিল অ্যাজ অ্যান অ্যাডভাইজার, একজন উপদেষ্টা হিসেবে বা পরামর্শদাতা হিসেবে, অ্যান্ড টুক চার্জ মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, হ্যাঁ, অ্যান্ড টুক চার্জ অফ দ্য কোম্পানি দায়িত্ব নিয়েছিল অ্যাজ এ প্রভিশনারি মানে বাংলা মানে টেম্পোরারি আর কি, প্রভিশনারি টেম্পোরারি, অ্যাজ এ, হ্যাঁ অস্থায়ী আর কি, অ্যাজ এ প্রভিশনারি কি, অ্যাজ এ প্রভিশনারি সিইও, সেই কোম্পানির একজন প্রভিশনারি সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিল। দ্য রেজাল্ট ওয়াজ আউটস্ট্যান্ডিং, তখন তার এই অ্যাডভাইজার হিসেবে যোগের ফলাফলটি ছিল আউটস্ট্যান্ডিং, ছিল অসাধারণ ছিল রেজাল্টটা। কী রেজাল্ট ছিল? অ্যাপল জাম্পড ব্যাক, আবার সেটি অ্যাপল তার পুনরবস্থায় ফিরে আসে, জাম্প ব্যাক টু প্রফিট, তাদের সে ওই যে আমাদের রিডিং আরও ছিল যে প্রফিটাবিলিটি শব্দটা ছিল, মনে আছে? জাম্প ব্যাক টু প্রফিট ফ্রম দ্য ব্রিঙ্ক অফ লস, একদম ক্ষতির সম্মুখীন থেকে। আমাদের রিডিংয়ে ছিল ফ্রম দ্য ভার্স অফ কি ব্যাংকরাপসি, এখানে দিছে ফ্রম দ্য ব্রিঙ্ক অফ লস। সো এই যে একটু মানে চেঞ্জ এখানে আছে। ওকে, তো এখানে ফ্রম দ্য ব্রিঙ্ক অফ লস দিয়েছে ওরা, আমাদের পাঠ্যবই ছিল ফ্রম দ্য ভার্স অফ। সো আমরা আবার পড়ে দেখি, জবস রিজয়েন্ট অ্যাপল অ্যাজ অ্যান অ্যাডভাইজার অ্যান্ড টুক চার্জ অফ দ্য কোম্পানি অ্যাজ এ প্রভিশনারি অর টেম্পোরারি সিইও। আমাদের রিডিংয়ে কি প্রভিশনারি কথাটা ছিল, টেম্পোরারি? ওখানে তো সিইও ছিল। যাক, হোয়াট এভার, ও ইন্টার্ম উল্লেখ ছিল, তাহলে ঠিক আছে, অন্তর্বর্তীকালীন, ঠিক আছে। দ্য রেজাল্ট ওয়াজ আউটস্ট্যান্ডিং, অ্যাপল জাম্প ব্যাক টু প্রফিট ফ্রম দ্য ব্রিঙ্ক অফ লস। আচ্ছা, এটা ছিল আমাদের সি নম্বর প্রশ্নের আনসার। আচ্ছা, এরপরে এরপর ডি নাম্বারটা হচ্ছে ডেসক্রাইব জবস কন্ট্রিবিউশন টু কম্পিউটার কোম্পানিজ অ্যাজ এ গ্রেট ট্যালেন্ট। মানে জবসের অবদানটা মানে কম্পিউটার কোম্পানিগুলোর প্রতি অ্যাজ এ গ্রেট ট্যালেন্ট, তার যে মানে সে যে একদম বিশাল বড় যে ট্যালেন্ট মানে হ্যাঁ মেধার হিসেবে তিনি কি করেছিলেন, তার অবদানটা কি ছিল কম্পিউটার কোম্পানিগুলোতে, সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। তো ডি নাম্বারটা দেখো তোমরা, অ্যাজ এ গ্রেট ট্যালেন্ট, প্রশ্নের সাথে মিল রাখা হয়েছে কিন্তু, দেখছো শুরুতে, অ্যাজ এ গ্রেট ট্যালেন্ট জবস কন্ট্রিবিউশন টু কম্পিউটার কোম্পানিজ, অর্থাৎ কম্পিউটার কোম্পানির প্রতি তার যে অবদানটা ইজ রিয়েলি আনবিলিভেবল, সত্যি অবিশ্বাস্য ছিল। হ্যাঁ, হি সুপারভাইজড ভেরিয়াস মোস্ট সফিস্টিকেটেড ডিভাইসেস অফ কম্পিউটার। এটা হচ্ছে অ্যাপল থেকে ছেড়ে আসার পরে কথাটা, তাদের সে যে মানে বিভিন্ন ধরনের কাজ করছে, সে কাজের
কথাটা এখানে আসবে অ্যাকচুয়ালি। টু কম্পিউটার কোম্পানিজ ইজ রিয়েলি আচ্ছা কোথায় গেল, ডিভাইস অফ কম্পিউটার অ্যান্ড দাস made computer most useful and computer business most profitable. It was his contribution which brought Apple incorporated to the most valuable publicly traded company in 2011. He was also the founder of Next NEXT. আচ্ছা, সো আমরা আবার আনসারটা পড়তেছি। অ্যাজ এ গ্রেট ট্যালেন্ট জবস কন্ট্রিবিউশন, জবসের অবদান ছিল টু দ্য কম্পিউটার কোম্পানিজ ইজ রিয়েলি আনবিলিভেবল, সত্যি অবিশ্বাস্য। হি সুপারভাইজ, তিনি তত্ত্বাবধান করেছিলেন ভেরিয়াস মোস্ট, নানা ধরনের সবচেয়ে জটিল সফিস্টিকেটেড ডিভাইসেস, জটিল কিছু ডিভাইসে তিনি কাজ করেছিলেন অফ কম্পিউটারের অ্যান্ড দাস মেড কম্পিউটার, এবং ফলে তিনি কম্পিউটারকে করেছিলেন কি মোস্ট ইউজফুল, তাই তিনি কম্পিউটারকে সবচেয়ে ইউজফুল করেছিলেন, উপকারী করেছিলেন। অ্যান্ড কম্পিউটার বিজনেস মোস্ট প্রফিটেবল, এবং কম্পিউটার ব্যবসাটাকে তিনি করেছিলেন সবচেয়ে লাভজনক। ইট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন, এটা ছিল তার অবদান, হুইচ ব্রট অ্যাপল, যেটা যা অ্যাপলকে নিয়ে এসেছিল, অ্যাপল ইনকর্পোরেটেডকে নিয়ে এসেছিল টু দ্য মোস্ট ভ্যালুয়েবল, সবচেয়ে মানে দামি, মানে কি পাবলিকলি ট্রেডেড কোম্পানি, মানে সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে এসেছিল ইন 2011 সালে। হি ওয়াজ অলসো দ্য ফাউন্ডার অফ নেক্সট, এবং তিনি তার পাশাপাশি ছিলেন একজন নেক্সটের প্রতিষ্ঠাতা। তাহলে এই যে বিষয়গুলো ছিল তার এই যে মানে তিনি কি করেছেন এক কথায়, সে প্রশ্নের আনসারটা ছিল এটাই। আচ্ছা, তারপরে এরপরে ই নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো, ই নাম্বার প্রশ্ন কি আছে, he was the pioneer of personal computer revolution, নাকি তিনি ছিলেন পার্সোনাল কম্পিউটার, এটা একদম পুরো টেক্সট বইয়ের লাইনটা। ওকে, হোয়াই ডাজ দ্য অথার সেই দিস, এই অথারটি মানে লেখক কেন এই কথাটা বলেছেন, মানে আমাদের যে প্যাসেজটা যিনি লিখেছেন তিনি এই কথাটা কেন বলেছেন, যে তিনি ছিলেন হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। সো এক্সপ্লেন ইন 2 or 3 সেন্টেন্সেস, 2-3 বাক্যে সেটাকে এক্সপ্লেন করো, এটা হচ্ছে প্রশ্নটা ক্লিয়ার সবার? হ্যাঁ, আচ্ছা তো আমরা এবার আনসারটা দেখি। ইন নাম্বারটা, দ্য অথার অফ দিস প্যাসেজ সেজ দিস, হ্যাঁ প্যাসেজের অথার এটা বলেছেন, এটা কিন্তু প্রশ্ন ছিল কেন বলেছেন। আচ্ছা, বলেছেন, ভালো কথা। দ্য অথার সেজ দিস, অথার এটি বলেছেন টু মিন, বুঝাতে, দ্যাট জবস কন্ট্রিবিউটেড, জবস অবদান রেখেছিলেন জাস্ট গ্রেটলি, মানে বিশালভাবে অবদান রেখেছিলেন টু দ্য পার্সোনাল কম্পিউটার, মানে এটা বোঝানোর জন্য লেখক বলেছেন যে তিনি যে পার্সোনাল কম্পিউটার প্রতি যে একদম গ্রেটলি কন্ট্রিবিউশন রেখেছেন সেটা বোঝাতে, এটা বললাম আর কি। প্রথমে কি বললাম, the author of this passage says this, the author says this to mean that jobs contributed greatly to the personal computer, jobs contributed greatly to the personal computer. He supervised the development, তিনি ডেভেলপ উন্নয়নটাকে সুপারভাইজ করেছেন অফ কি, অফ iMac, iTunes, iPod, তারপর হচ্ছে আইফোন অ্যান্ড আইপ্যাড এগুলোর। তারপর দিস ডিভাইসেস বিইং ভেরি সিম্পল, এগুলো অনেক সিম্পল ছিল, অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, মানে রিডিংয়ে ছিল কথাটা, ইভেন এ চাইল্ড ক্যান অপারেট দ্যাম। সো আমাদের ফুল আনসারটা একটু আবার দেখি আমরা। দ্য অথার অফ দিস প্যাসেজ সেজ দিস, the author says this to mean that jobs contributed greatly to the personal computer. He supervised the development of iMac, iTunes, iPod, তারপর iPhone and iPad. These devices being very simple and user friendly, even a child can operate them. কোশ্চেনটা কি ছিল, লেখক কেন বলেছিলেন যে he was the pioneer of পার্সোনাল কম্পিউটার রেভলিউশন, তিনি পার্সোনাল কম্পিউটার রেভলিউশনের কেন পায়োনিয়ার ছিলেন, কেন ছিলেন,
আর এখানে কি কি উত্তর এসেছে, এখানে উত্তর এসেছে ওই জবসের ইয়ে নিয়ে, কি নিয়ে, তার মানে তার সুপারভিশনটা, মানে তিনি কী কী বিষয় সুপারভাইজ করেছিলেন, ওই যে আইম্যাক, আইটিউন, আইপড আর হচ্ছে আইফোনের আইপ্যাডের যে সুপারভাইজ করেছেন, ওই কথাটা এখানে এসেছে উত্তরে। এই জন্য তিনি ছিলেন পার্সোনাল কম্পিউটারের পায়োনিয়ার, এবং এগুলো ছিল খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং একজন ছোটো বাচ্চাও কী করতে পারে, সেটি অপারেট করতে পারে, এই কথাটা এখানে বলেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এবার অ্যাপ নাম্বার কোশ্চেনে দেখি। হ্যাঁ, অ্যাপ নাম্বার দেখো। আফটার রিডিং দ্য ফার্স্ট প্যারা, প্রথম প্যারাটা মানে আমাদের প্যাসেজের প্রথম প্যারাটা, আফটার রিডিং দ্য ফার্স্ট প্যারা, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ওয়াজ স্পেশালিটি অফ স্টিভ জবস। কিছু বুঝছো? আফটার রিডিং দ্য ফার্স্ট প্যারা, প্রথম প্যারাটা পড়ার পরে, হোয়াট কি, অ্যাকর্ডিং টু তোমার হিসাবে অ্যাকর্ডিং টু ইউ, ওয়াজ দ্য স্পেশালিটি অফ স্টিভ জবস, স্টিভ জবসের বিশেষত্ব কী ছিল? হ্যাঁ, স্পেশালিটি, এই যে ওয়াটা দেখছো, স্পেশালিটি মানে কি বিশেষত্ব ছিল। সো ক্লিয়ার, অ্যাকর্ডিং টু ইউ। তো ফার্স্ট ইয়েটা কী ছিল? হ্যাঁ, এই যে ফার্স্ট প্যারা কী ছিল, এই দেখো ফার্স্ট প্যারা হচ্ছে এটা ছিল, এই যে স্টিভেন পল জবস, most popularly known as Steve Jobs, was the co-founder, chairman, chief executive officer, এই যে CEO এর পূর্ণটা এখানে আসছে, দেখছো, chief executive officer of Apple Incorporated. He was the pioneer of personal computer revolution. He was famous for his career in the electronic field of computers and consumers. This became possible through the marketing of Apple company. এটা ছিল আমাদের ফার্স্ট প্যারাটা। ওকে, এবার প্রশ্নটা আমরা আনসারটা দেখি, আমরা যে ফার্স্ট প্যারা অনুযায়ী আনসারটা দেখি আমরা। এই দেখো আনসারটা, অ্যাপ নাম্বার ছিল না, স্টিভ জবস আর্নড ফেম, স্টিভ জবস মানে সুনাম অর্জন করেছিলেন, বিকজ অফ হিস ক্যারিয়ার, তার ক্যারিয়ারের জন্য, ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড, আমাদের রিডিংয়ে ছিল না, ইন দ্য ইলেকট্রনিক স্ফিয়ার অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স, এবং ব্যবহারকারী। সো তাহলে এখানে প্রথমে কী বললাম আমরা, স্টিভ জবস আর্নড ফেম, স্টিভ জবস সুনাম কুড়িয়েছিলেন বা অর্জন করেছিলেন, বিকজ অফ হিস ক্যারিয়ার ইন দ্য ইলেকট্রনিক স্ফিয়ার, অর্থাৎ ইলেকট্রনিক ক্ষেত্রে তার ক্যারিয়ারের জন্য তিনি কী করেছিলেন, ইলেকট্রনিক ক্ষেত্রে তার ক্যারিয়ারের জন্য তিনি সুনাম অর্জন করেছিলেন। তারপরে অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স, কম্পিউটার এবং তার ব্যবহারকারীর ক্ষেত্রে, ইলেকট্রনিক ডিভাইসগুলোর ক্ষেত্রে। অ্যান্ড দিস ওয়াজ অনলি ফিজিবল থ্রু, এবং এটি এই জিনিসটা শুধুমাত্র মানে সহজতর হয়েছিল দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স, এই অ্যাপল কম্পিউটার্সের মার্কেটিংয়ের কারণে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, দ্য স্পেশালিটি অফ স্টিভ জবস ওয়াজ দ্যাট হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। এটা ছিল তার বিশেষত্ব, যে তিনি ছিলেন পার্সোনাল কম্পিউটারের একজন কি পায়োনিয়ার। তা আনসারটা কি? হ্যাঁ, অগ্রদূত আর কি। তো বিষয়টা ক্লিয়ার, আবার বলতেছি, দেখো কোশ্চেন আনসারটা, স্টিভ জবস আর্নড ফেম বিকজ অফ হিস ক্যারিয়ার ইন দ্য ইলেকট্রনিক স্ফিয়ার অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স, and this was only feasible through the marketing of Apple computers. The specialty of Steve Jobs, he was the pioneer of personal computer revolution. মানে সহজতর মানে সম্ভবপর, এরকম বলতে পারো। আচ্ছা, ওকে, তারপরে হ্যাঁ, নেক্সট প্রশ্নটা দেখি আমরা। হ্যাঁ, এই দেখো জি নাম্বারটা, হোয়াট হ্যাপেন্ড টু অ্যাপল হোয়েন জবস লেফট হিজ কোম্পানি। অ্যাপলের কী হয়েছে যখন জবস তার কোম্পানিটা ত্যাগ করে ছেড়ে চলে যায়? অ্যাপলের কী হয়েছিল? ওই যে মনে তো আছে না অ্যাপলের কী হয়েছিল? হ্যাঁ, তাহলে আমরা দেখি এখন অ্যাপলের কি অধঃপতন করেছিল।
দেখো অ্যাপলের কি হয়েছিল, অ্যাজ অ্যাপল could not introduce any new operating system, মনে আছে স্টিভ জবস যাওয়ার পর তারা কিন্তু নতুন কোনো অপারেটিং সিস্টেম আনতে পারেনি। and during Jobs absence it went to almost bankruptcy, এটি প্রায় দেউলিয়া মানে দেউলিয়াতের দিকে চলে গিয়েছিল, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, তো এটাই তাদের কপালে ঘটেছিল আর কি। অ্যাজ Apple could not introduce any new operating system during Jobs' absence, it went to almost bankruptcy, ঠিক আছে, এটা হচ্ছে ওই আমাদের প্রশ্নটা আনসার। আচ্ছা, এরপরে আই নাম্বারটা দেখি আমরা, এইচ নাম্বার দেখি, ক্যান ইউ মেনশন সাম অফ দ্য প্রোডাক্টস অফ অ্যাপল, তুমি অ্যাপলের কোনো কিছু প্রোডাক্টস কি নাম বলতে পারবে? iMac, iTunes, iPhone, Yes. iPad. You are right. এই যে the name of some of the products of Apple are iMac, iTunes, iPhone, iPod, iPhone and iPad. iPhoneটাই অ্যাকচুয়ালি আইফোন আর iMac সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মধ্যে। হ্যাঁ এগুলোর নাম হয় না। হ্যাঁ, iMacটা কি? এটা কম্পিউটার অ্যাপলের। আচ্ছা দিলা তুমি আচ্ছা, তারপরে দেখি আমরা, হ্যাঁ জেনে আমরা দেখি আমরা, হাউ ওয়াজ অ্যাপল ফাইন্যান্সিয়ালি স্টেডি, হাউ ওয়াজ অ্যাপল ফাইন্যান্সিয়ালি স্টেডি, অ্যাপল তারা আর্থিকভাবে তারা কীভাবে মানে তাদের ইয়ে ছিল মানে স্থিরতা ছিল, কীভাবে ছিল, এটা আমার আনসারটা দেখি আমরা, যে নাম্বার ইয়ে দ্য অ্যাপল ওয়াজ financially steady to invent consumers friendly easy operating electronic devices. It তারপরে the mentionable Apple company felt the demand of customers and sold updated devices for the betterment of common people. আচ্ছা, আমি বুঝিয়ে বলি তোমাকে, অ্যাপল ওয়াজ ফাইন্যান্সিয়ালি স্টেডি, তারা আর্থিকভাবে স্টেডি ছিল, টু ইনভেন্ট কনজিউমার্স ফ্রেন্ডলি, তারা ব্যবহারকারীর মানে ব্যবহারকারীর জন্য সহজতর ইজি অপারেটিং সিস্টেম তারা এনেছিল, ইলেকট্রনিক ডিভাইসগুলো এনেছিল, এই জন্য তারা কী ছিল, তাদের আর্থিকভাবে তারা স্টেডি ছিল, মানে তাদের আর্থিক অবস্থাটা বাড়তোই, কখনো কমতো না, এটা বলতেছে। দ্য মেনশনেবল অ্যাপল কোম্পানি ফেল দ্য ডিমান্ড, এই উল্লেখিত অ্যাপল কোম্পানি তারা মানে তারা বুঝতে পেরেছে, ডিমান্ডটা বুঝেছিল অফ কাস্টমার্সদের, বুঝতে পারছো, অ্যান্ড সোল্ড আপডেটেড ডিভাইসেস, তারা সবসময় অত্যাধুনিক ডিভাইসগুলো বিক্রি করতো ফর দ্য বেটারমেন্ট অফ কমন পিপল, সাধারণ মানুষের উন্নতির জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখন অনেক প্রশ্ন আছে, আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো, তোমরা ওগুলো পড়বে, আজকে এতটুকুই তোমাদেরকে বুঝাই প্রশ্নগুলোর আনসার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এমসিকিউটা দেখি আমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারি কিনা।